হোসেন ভাই রাস্তা দিয়ে যাচ্ছে, দোকানে গাড়ি দিয়েছে, পেক পেক লাল গাড়ি দিয়েছে। ভাইজান, তোমার পিছনে লাল গাড়ি কেন দিয়েছে তুমি বুঝতে পারোনি, কিন্তু যারা দিয়েছে তারা বুঝতে পেরেছে কখন তোকে সাইজ করতে হবে। কথা ঠিক না বে ঠিক? শুনে নেন, পার্টি যার মন যাই করছে, ভোট যার মন যাই তাকে দিচ্ছে। আমি পার্টি করিনি, তবে আপনাদের ছোট হুজুরের জলসায় ইমানটাকে রক্ষার জন্য একটা শরীয়তের মসলা বলে যাচ্ছে। হোসেন সিদ্দিকী পার্টি করে না, পার্টি করতেও বলে না। তবে আপনারা দাদা হুজুর কেবলা সিলসিলার মানুষ, আলেম থেকে, হাফেজ থেকে, মাওলানা থেকে, ইমাম থেকে, পীর সাহেব থেকে, পীরজাদা থেকে, নামাজি থেকে, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দাবিদার ইমানদার সিলসিলার হক মুরিদের মধ্যে বর্তমান সময়ে 100টার মধ্যে 90টার ইমান চলে যাচ্ছে। আপনি যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন, আমি খাতা কলমে সমীক্ষা করে বুঝিয়ে দেবো আপনাকে। পার্টি করুন, তবে ওই পার্টি করুন যে পার্টি করতে গেলে ইমান চলে যাবে, সেই পার্টি করেন না। ভোট দেন, কাকে দেবেন আপনার ব্যাপার। কিন্তু ভাইজান, কংগ্রেস বলেন, সিপিএম বলেন, তৃণমূল বলেন, আরএসএস বলেন, ফরওয়ার্ড ব্লক বলেন, এই বলেন, আরো কত দল নতুন নতুন সব আমদানি হয়েছে। কতদিন ফুটে থাকবে ফুল আল্লাহই জানে। কেন যদি বলে হোসেন এরম কেন? গোটা পৃথিবীর সাথে বাংলার মুসলমান, গোটা পৃথিবীর যত সম্প্রদায় আছে, একটাই লক্ষ্য, মুসলমান ধ্বংস করো, মুসলমান শ্রেষ্ঠ করো। আর মুসলমান যদি কোনোদিন যদি একটা দলে দাঁড়ায়, ওই সামনে হুজুর হুজুর করবে, কিন্তু পিছনে 7টা কিন্তু বন্দুক রেডি করে বসে আছে। সময় হলে জিয়াউর রহমান, সময় হলে বেনজির ভুট্টো, সময় হলে ভুট্টো, সময় হলে সাদ্দাম হোসেন, সময় হলে খোমেনি। কথা ঠিক না বে ঠিক গো? তোমার স্ট্যাম্পটা আলাদা। রসুল বলেছেন, কুরআন শরীফ বলেছে, আল্লাহ বলেছে, রসুল বলেছে, আখেরি জামানা যত দিন যাবে, যত রাত যাবে, যত সময় যাবে, মুসলমানদের ওপর আসমানের বৃষ্টি পড়ার মতন গজব এসে হাজির হবে। গোটা পৃথিবীতে যত জাত আছে, সবাই একটাই লক্ষ্য, মুসলমানকে ধ্বংস করার জন্যে। কথাটা বুঝতে পারলেন কি গো? সাথে করে বসে পারাটা খাচ্ছে রাজভোগ, যেন মনে হয় ইনি আমার আপন বন্ধু, আর কেউ নেই। আমরা মুসলমান, খ্রিস্টান ধর্মের নেতা আছে, হিন্দু ধর্মের নেতা আছে, বুদ্ধ ধর্মের নেতা আছে, পাঞ্জাবি ধর্মের নেতা আছে, ইহুদি ধর্মের নেতা আছে। পৃথিবীতে যত জাত আছে, যত জাতের মানুষ আছে, ভালো করে বুঝে নেন, পৃথিবীতে যত জাত আছে, যত জাতের মানুষ আছে, এই বর্তমান সময়ে অন্যান্য জাতি সম্প্রদায়ের সবার একটা করে নেতা আছে, মূল নেতা আছে। পৃথিবীতে যত জাত আছে, তার মধ্যে শ্রেষ্ঠ জাত ছিল মুসলমান জাত। বর্তমান সময়ে আমেরিকায় যান, রাশিয়ায় যান, জাপানে যান, তুরস্কে যান, ইয়েমেনে যান, বার্মায় যান, ইরাকে যান, ইরানে যান, কুয়েতে যান, চীনে যান, ফিলিস্তিনিতে যান, ইসরায়েলেতে যান, চীনে যান, বাংলাদেশে যান, ভারতে আসেন, দিল্লিতে যান, পাঞ্জাবে যান, বোম্বে যান, বার্মায় যান, নাগাল্যান্ড যান, আসামে যান, যেতে যেতে পশ্চিম বাংলায় চলে আসুন। সব জায়গায় মুসলমান আল্লাহ ছেইয়ে রেখেছে, কিন্তু মুসলমানের কিন্তু মূল নেতা বর্তমান নেই। মোড়াগুল থেকে যাচ্ছি, আমি বড় হুজুর, আমি একটু লেখাপড়াছি, আমি একটা নেতা। উনি একটু ভালো ওয়াজ করতে শিখেছে, উনি এক নেতা। আমি মসজিদের ইমাম সাহেব, আমি এক নেতা। আমি হুজুরের ছেলে, আমি এক নেতা। আমি বড় মৌলানা সাহেবের ছেলে, আমি এক নেতা। আমার 10টা গাড়ি আছে, আমি একটু ভালো করে ওয়াজ করি, আমি এক নেতা। হ্যাঁ, আমি 7বার ওয়াজ করেছি, হ্যাঁ, একটু বসে জেকের করি, আমি এক নেতা। আমার সাথে 10টা লোক চলে, আমি আর এক নেতা। নিতাই নিতাই ছেয়ে গেছে। কথা ঠিক নেবে ঠিক গো?
কথা ঠিক না বলুন? বট গাছ, বট গাছ বলেন, ঝুড়ি দেবে নেবে, সেই ঝুড়িগুলো মোটা হয়ে গেছে, দূর থেকে বোঝাচ্ছে সব এটা গুড়া। ঝুড়ি নেবে নেবে 22টা ঝুড়ি নেবে গুড়া হয়েছে। কটা জোরে বলুন, জোরে বলুন। সবাই তো মোটা, তাহলে বলুন ভাই যে আসল গুড়া কোনটা? আমরা তো ঝুড়িগুলোকে দেখে মনে করছি গুড়া। একটা গাছের গুড়া 22টা হয় নাকি? তাই জোরে বলো না কেন? একটা গাছের গুড়া 22টা হয়, তাহলে আসল গুড়া কই? সব ভাইজান ঝুড়িগুলো গুড়া হয়ে গেছি, আসল গুড়া সাপ। বর্তমান সময় শুধু এদের ওপর নির্ভর করে আমাদের ভাইজান ভরসা করলে চললে হবে না। আমাদের গুলির ঘা, টাঙ্গির ঘা, বল্লামের ঘা, কুকুরের মতন মাঠ দিয়ে দৌড়ানো ছাড়ার উপায় নেই। এরা যে কাজ করে, এরা যে পথ ধরেছে আমাদের নিয়ে, সতর্ক থাকতে হবে। একটু বলে গেলাম, ইমানটাকে হেফাজত করুন। তা যাই হোক আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, এই কথাটা বলে আমি একটু জিকির করাবো। কি বল?